ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কমার্সের সহজ পাঠ। আগের ভিডিওটায় আমি অ্যাকাউন্টসের তোমাদের সেকেন্ড সেমিস্টারে সিলেবাসটা কী হবে, কোশ্চেন প্যাটার্নটা কী হবে সেইটা সম্বন্ধে আলোচনা করেছি। যারা ভিডিওটা দেখেছো ভালো কথা, আর যারা ভিডিওটা দেখোনি তাদের অনুরোধ করছি ভিডিওটা আবার দেখে নিও। সিলেবাসটা সম্বন্ধে, কোশ্চেন প্যাটার্নটা সম্বন্ধে কিন্তু ধারণা হবে। তাহলে ফার্স্ট যে চ্যাপ্টার আমার ছিল ফান্ডামেন্টাল অফ অ্যাকাউন্টিং 2, ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং 1 আমরা ফার্স্ট সেমিস্টারে কিছু করে এসেছি। ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং 2 এখানে যে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলোর কম বেশি আমরা কিন্তু ফার্স্ট সেমিস্টারে করে এসেছি, কিন্তু সেখানে যেহেতু এমসিকিউ বেস ছিল ডিটেলিংয়ে কিছু করা হয়নি। কিন্তু সেকেন্ড সেমিস্টারে ওই চ্যাপ্টারে কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, ডেসক্রিপটিভ টাইপ, সেগুলো কিন্তু আমায় পরীক্ষায় করতে হবে। ওই চ্যাপ্টার ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিংয়ের মধ্যে যেটা আছে লেজার অ্যাকাউন্ট, লেজার অ্যাকাউন্টের কিন্তু একটা 3 নম্বরের অঙ্ক অবশ্যই আসবে। 3 নম্বরের অঙ্কটা কিন্তু সলভ করতে হবে। লেজার অ্যাকাউন্টে আমরা কিছু কিছু আগে ফার্স্ট সেমিস্টারে কিছু কিছু জেনেছি, অনেকেই সেটা জেনেছো। তবু আমি লেজার অ্যাকাউন্টের পোস্টিংটা একবার দেখিয়ে দিয়ে তারপর যে ধরনের অঙ্ক আসে বা যে ধরনের অঙ্ক আসবে সেগুলো আমি দেখাচ্ছি। ফার্স্ট আসি আমি লেজারে কিভাবে এন্ট্রিটা হয়, জানা আছে, যাদের জানা আছে ভালো কথা, যাদের জানা নেই উভয়ই আর একবার দেখে নাও, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, পরের অঙ্ক বুঝতে সুবিধা হবে। এই যে লেজার অ্যাকাউন্টে আমি 3টে লেজার কেটে রেখেছি, কারণ এখানে 3টে লেজারই হবে। আমি 2টো এন্ট্রি নিয়ে জাস্ট লেজার পোস্টিংটাকে দেখানোর চেষ্টা করছি। এখানে লেজার অ্যাকাউন্টে বলছে মার্চ 2024 2 তারিখ গুডস সোল্ড ইন ক্যাশ 10,000। তাহলে গুডস বিক্রি করা হয়েছে 10,000 টাকা ক্যাশে। তাহলে লেজার পোস্টিং করতে গেলে আমরা জানি জার্নাল থেকে লেজার পোস্টিং হয়। তাহলে জার্নাল থেকে লেজার পোস্টিং হলে তাহলে গুডস সোল্ড ইন ক্যাশ, তাহলে জার্নালটা কী হবে আমরা সেটা জানি, কারণ আমরা সেমিস্টারে সেটা করেছি। জার্নাল পোস্টিংটা কী হবে, ক্যাশে যেহেতু বিক্রি করা হয়েছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ আসছে আর গুডস আমার যাচ্ছে। গুডস বলে অ্যাকাউন্টসে কোনো এন্ট্রি হয় না। গুডসের পরিবর্তে কী হবে, যদি বিক্রি করে সেলস হবে, আর পারচেস যদি করে পারচেস হবে। তাহলে এখানে কি হচ্ছে, যেহেতু বিক্রি করছে তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট হবে। তাহলে জার্নালটা এটা আমার হবে। এবার এখান থেকে আমার লেজার পোস্টিংয়ে আসতে হবে। তাহলে লেজার পোস্টিংয়ে আসতে গেলে কি কি লেজার হচ্ছে, একটা হচ্ছে ক্যাশের লেজার আর একটা হচ্ছে সেলসের লেজার। তাহলে আমি প্রথম ঘরটার নাম দিচ্ছি ক্যাশ অ্যাকাউন্ট, পরের ঘরটার নাম দিচ্ছি সেলস অ্যাকাউন্ট। ওকে, এবার লেজারে কি হয়েছে, একটা লেজারকে 2টো পার্টে ভাগ করা হয়। একটা হচ্ছে ডেবিট সাইড, এই অ্যামাউন্ট এত পর্যন্ত হচ্ছে ডেবিট সাইড, আবার এই পাশে হচ্ছে ক্রেডিট সাইড। ডেট পার্টিকুলার এলএফ অ্যামাউন্ট ডেবিট সাইড, আবার ক্রেডিট সাইডে কি আছে ডেট পার্টিকুলার এলএফ অ্যামাউন্ট। তাহলে লেজারটা আমার যখন লেজারে ঘর কাটতে হবে এইভাবে কাটতে হবে। ডেবিট সাইডে সব এন্ট্রি কি বলে বসবে, টু বলে, আর ক্রেডিট সাইডে যখনই এন্ট্রি হবে সেটা কি বলে বসবে, বাই বলে। তাহলে ডেবিটের দিকে বসাতে গেলে টু বলে বসাতে হবে, ক্রেডিটের দিকে বসাতে গেলে বাই বলে বসাতে হবে। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, তাহলে আমি চলে যাব প্রথমে ক্যাশের ঘরে। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, মুখের কথাটা শেষ করলাম টু সেলস, তাহলে ক্যাশের ঘরে গিয়ে কি লিখবো, টু সেলস, টু সেলস অ্যাকাউন্ট। ডেটটা কত ছিল, ডেটটা ছিল 2024 মার্চ 2 তারিখ। কত টাকা, 10,000। তাহলে ক্যাশের ঘরে বসলো টু সেলস, তাহলে ক্যাশের ঘরে সেলস বসলো, ঠিক আছে। তাহলে তোমাকে তোমার বন্ধু কেউ এক বাড়িতে নিয়ে গেল, ডেকে তার বাড়িতে নিয়ে গেল, বসালো, খাওয়ালো, দাওয়ালো, তাহলে পরে উচিত কি সেই বন্ধুকে আমার ডাকা। এখানেও তেমন ব্যাপার, ক্যাশের ঘরে বসছে টু সেলস, তাহলে সেলসের ঘরে গিয়ে কি বসবে, সেলসের ঘরে বসতে হবে, সেলসের ঘরে তাকে ডাকতে হবে, তাহলে সেলসের ঘরে ক্যাশকে ডেকে নিয়ে যাবে। যেহেতু ক্যাশটা উপরে আছে তখন সেক্ষেত্রে কি হয়ে যাবে, সেটা বাই হয়ে যাবে, ক্রেডিটে বসবে। তার মানে বাই ক্যাশ অ্যাকাউন্ট 2024 মার্চ 2, 10,000, ঠিক আছে। তাহলে ক্যাশের ঘরে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, ক্যাশ টু সেলস বলে টু সেলস বসলো, বাই এখানে সেলস ছিল নিচে, তার মানে বাই ক্যাশ বলে সেলসের ঘরে বসলো। ওকে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস এই পোস্টিংটা আমার হয়ে গেল। নেক্সট যেটা আছে
গুডস পারচেস ফ্রম রাম 5,000 ইন ক্যাশ। গুডস পারচেস ফ্রম রাম ইন ক্যাশ যদি না বলা থাকতো তাহলে কিন্তু এটা ক্রেডিট ট্রানজাকশন হতো, কিন্তু গুডস পারচেস ফ্রম রাম ইন ক্যাশ, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা ক্যাশ ট্রানজাকশন। তাহলে জার্নালটা কি হবে? পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। ইন ক্যাশ যদি না বলা থাকতো তাহলে কিন্তু পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু তখন কিন্তু রাম হতো, কারণ রামকে পরে আমায় টাকা দিতে হতো, সেই জন্য রামের নামটা হিসাবের মধ্যে রাখতে হতো। তাহলে এখানে কি হচ্ছে? পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তাহলে এখানেও দুটো লেজার ক্রিয়েট হচ্ছে, একটা হচ্ছে পারচেসের লেজার, একটা হচ্ছে ক্যাশের লেজার। ক্যাশের লেজার অলরেডি আমরা করে রেখেছি, আর আমার ক্যাশের লেজার করতে হচ্ছে না। তাহলে আমি থার্ড যে ঘরটা করেছি সেখানে নতুন একটা অ্যাকাউন্ট কি হচ্ছে? পারচেস অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে এবার পোস্টিংটা আগের বারের মতন। তাহলে যে আগে আছে, পারচেস আগে আছে, তাহলে আমি পারচেসের ঘরে ফার্স্ট চলে যাবো। তাহলে পারচেসের ঘরে মানে এইটা পারচেসে কি আছে? পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, মুখের কথা শেষ, টু ক্যাশ। তাহলে টু যেহেতু এই দিকে বসে, তাহলে টু ক্যাশ। কত টাকা? 5,000 টাকা, 5,000। ডেটটা কত? 2024 মার্চ 4। টু ক্যাশ 5,000। তাহলে পারচেস ক্যাশকে ডেকে এনে বসালো, তাহলে ক্যাশের উচিত পারচেসকে ডেকে নিয়ে বসানো। তাহলে ক্যাশ কি আছে? নিচে আছে, পারচেস উপরে আছে, তার মানে ক্যাশ পারচেসকে কি বলে বসাবে? বাই বলে। তাহলে এখানে কি বসবে? বাই পারচেস। (2024 মার্চ 4). ওকে, ঠিক আছে। তাহলে আবার রিপিট করছি, পারচেস অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ, তাহলে পারচেসে গিয়ে বসলো পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাহলে টু ক্যাশ, আর ক্যাশে বসলো বাই পারচেস। তাহলে আশা করি লেজার পোস্টিংটা মাথা দিয়ে বেরিয়ে গেল, আবার মাথার মধ্যে চলে এসছে। এবার লেজারে কি ধরনের অঙ্ক হবে, কি ধরনের অঙ্ক আসে, সেই ম্যাথটা আমি করাবো। ঠিক আছে, পারলে এটা স্ক্রিনশট নিয়ে খাতায় টুকে অঙ্ক করতে হবে। আবারও বলে দিচ্ছি, প্রতিটা ভিডিও যদি ফলো করো অনেক উপকারে রাখবে। সেই জন্য বলছি, বিশেষ করে কস্ট ট্যাক্স অ্যাকাউন্টসের আমার চ্যানেল যদি ফলো করতে হয় তাহলে দুটো আলাদা খাতা বানিয়ে নাও, বানিয়ে নিয়ে সেখানে অঙ্কগুলো লিখে স্ক্রিনশট নিয়ে অঙ্কগুলো লিখে যেভাবে সলভ করা আছে, যেভাবে সলভ করা হচ্ছে সেগুলো লিখে করো। পরীক্ষার আগে সেগুলো দেখে গেলে করতে অনেক বেশি সুবিধা হবে। ওকে, স্ক্রিনশটটা নিয়ে নাও। তারপর আমি আসছি পরে কি ধরনের অঙ্ক আসে পরীক্ষায় সেই অঙ্ক নিয়ে। এবার আসি যে ধরনের অঙ্ক আমাদের পরীক্ষায় আসে বা এই ধরনের অঙ্কই আসবে। ঠিক আছে, সেই অঙ্ক নিয়ে আমরা একটু দেখি কিভাবে এই অঙ্কটা সলভ করতে হয়। কোশ্চেন নাম্বার 1 আমি পরপর কোশ্চেন নাম্বারে করে যাবো, এই চ্যাপ্টারে যে কটা হবে। বলছে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স প্রিপেয়ার ফার্নিচার অ্যাকাউন্ট। তাহলে কি অ্যাকাউন্ট তৈরি করতে বলেছে আমাকে? ফার্নিচার অ্যাকাউন্ট। তাহলে আমি লেজারের ঘরটা আগে টেনে রেখেছি সময় কমের জন্য। তাহলে এটাকে আমি কি করব? ফার্নিচার অ্যাকাউন্ট। ওকে, তাহলে আমি ফার্নিচার অ্যাকাউন্টের লেজারটা আমায় করতে হবে। এবার কি বলেছে? 2024 জানুয়ারি 1। দুপাশে আমরা না প্রথমে 2024 জানুয়ারিটা লিখে নেব দুদিকে ডেটের কলমে। 2024 জানুয়ারি লিখে নিলাম। 1 তারিখেই বলেছে ব্যালেন্স বিএফ, মানে ব্যালেন্স ফরওয়ার্ড করা আছে কত? ডেবিটে 15,000 টাকা। সাধারণত আমরা ফার্নিচার জানি হচ্ছে অ্যাসেট, রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট নর্মালি কি হয়? ডেবিট ব্যালেন্সই হয় সেই জন্য ডেবিট কথাটা লেখা আছে। যদি ব্যালেন্স বিএফ দেওয়া থাকো, ব্যালেন্স ফরওয়ার্ড, আমাকে ডেবিট ব্যালেন্সই ধরতে হতো। এখানে দেওয়া আছে আমার ডেবিট ব্যালেন্সই, তার মানে ফার্নিচারের ব্যালেন্সটা কি হচ্ছে? ডেবিট ব্যালেন্স হবে। তাহলে লিখব টু ব্যালেন্স বিডি কত টাকা? 15,000 টাকা হলো এটা। নেক্সট 6 তারিখ বলছে পারচেস ফার্নিচার ফর অফিস ইউজ। ফার্নিচার কেনা হয়েছে অফিস ইউজের জন্য।
অফিস ইউজের জন্য ফার্নিচার কেনা হয়েছে, তাহলে অফিস ইউজ করবে ফার্নিচার কেনা হয়েছে, তাহলে আমার কাছে কি ফার্নিচার এসছে আর ক্যাশ টাকা আমার কাছে দিয়ে চলে যাচ্ছে। তাহলে নর্মালি এই জার্নালটা হওয়া উচিত কি হচ্ছে, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে আমার ফার্নিচারে ঘরে পোস্টিং করতে হবে, আগে লেজারটা আমি দেখালাম কীভাবে হয়। তাহলে আমার ফার্নিচারটা উপরে আছে বা এখানে আমার ফার্নিচার অ্যাকাউন্টেই করতে হবে, তাহলে ফার্নিচার অ্যাকাউন্টে কি পোস্টিং হবে, তাহলে ফার্নিচার অ্যাকাউন্টে তাহলে কি বসবে, টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে ফার্নিচারে 6 তারিখে আমি কি বসাবো, টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা, 10,000 টাকা। এখানে ক্যাশের ব্যাপার নেই, কারণ ক্যাশের লেজার আমায় চাইনি, তাহলে ক্যাশের লেজারে বাই ফার্নিচার বসাতে হতো। এবার এখানে একটা ছোট ট্রিক্স বলে দিচ্ছি। অ্যাকাউন্টসে বলছে যেটা যে ব্যালেন্স সেটা করলে বাড়ে, অপোজিট করলে কমে। যেটা যে ব্যালেন্স তাকে সেটা করলে বাড়ে, অপোজিট করলে কমে। তাহলে ডেবিট ব্যালেন্সকে ডেবিট করলে বাড়বে, ক্রেডিট করলে কমবে। আবার ক্রেডিট ব্যালেন্সকে ক্রেডিট করলে বাড়বে, ডেবিট করলে কমবে। তাহলে ফার্নিচার তো অ্যাসেট, তার মানে ফার্নিচার হচ্ছে আমার ডেবিট ব্যালেন্স। তাহলে ফার্নিচার যখন বাড়বে তখন কোথায় বসবে, ডেবিটে বসবে। তাহলে পারচেস ফার্নিচার, তার মানে ফার্নিচারের ভ্যালুয়েশন বেড়েছে, ক্যাশ চলে গেছে ঠিক আছে, কিন্তু আমার ফার্নিচারটা তো বাড়িতে এলো বা ঘরে এলো বা অফিসে এলো, বাড়ি ঘরে না মানে অফিসে এলো আমার ফার্নিচার। তাহলে ফার্নিচারের ভ্যালুয়েশন আমার বাড়লো। তাহলে ফার্নিচারের ভ্যালুয়েশন যখন বাড়ছে তার মানে আমরা কোন দিকে বসিয়েছি, ডেবিট দিকে। কি বললাম, ডেবিট ব্যালেন্সকে ডেবিট করলে বাড়ে, তাহলে ফার্নিচার ডেবিট ব্যালেন্স, তাহলে বাড়লো বলে আমি ডেবিটে বসালাম। তাহলে আমার যদি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় যে ফার্নিচার কি ব্যালেন্স, ফার্নিচার ডেবিট ব্যালেন্স, তাহলে ফার্নিচার যখন বাড়বে ডেবিটে বসাবো, ফার্নিচার যখন কমবে ক্রেডিটে বসাবো। তাহলে আমাকে জার্নাল নিয়ে অত ভাবতে হবে না, নাহলে জার্নাল নিয়ে ভাবতে হবে। জার্নাল নিয়ে ভাবলেও যা অ্যান্সার আসবে, আমি যদি এই কনসেপ্টে এই ট্রিক্সে ভাবি সে একই ব্যাপার আসবে। নেক্সট যেমন সোল ফার্নিচার ₹8,000, বাট এখানে বলছে কস্ট প্রাইস ₹7,000, কিন্তু কস্ট ভ্যালু ছিল হচ্ছে 7,000 টাকা। ফার্নিচার সোল্ড করেছে হচ্ছে, ফার্নিচার সোল্ড হয়েছে 8,000 টাকায়, কিন্তু ফার্নিচারের কস্ট ভ্যালু ছিল হচ্ছে 7,000 টাকা। তাহলে এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করার বিষয় আছে, কস্ট 7,000 টাকা, বিক্রি হচ্ছে 8,000 টাকা, তার মানে কি 1,000 টাকা প্রফিট হয়েছে বিক্রি করে, তাই তো। 7,000 টাকার ফার্নিচারের ভ্যালু বিক্রি হয়েছে 8,000 টাকায়, তাহলে 1,000 টাকা প্রফিট হয়েছে। এখানে যদি আমরা জার্নালটা আসি, জার্নালটা কি হয়, এটা জার্নালটা আমাকে জানতে হবে কি হচ্ছে। জার্নালটা ফার্নিচার আমি সোল্ড, ফার্নিচার কস্ট প্রাইস 7,000, বিক্রি হয়েছে 8,000, তাহলে এর জার্নালটা হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার টু প্রফিট অন সেল বা প্রফিট অন লস অ্যাকাউন্ট। এইটাই হয়ে যাবে 8,000 টাকা, এই ফার্নিচারে হয়ে যাবে 7,000 টাকা, আর এখানে হয়ে যাবে 1,000 টাকা। ঠিক আছে, তাহলে এবার এই এন্ট্রিটা আমি কিভাবে পোস্টিং করব, এটাকে বলে মিক্স জার্নাল। মিক্স জার্নালে কিভাবে পোস্টিং করব, যেহেতু ফার্নিচার আর প্রফিট অ্যান্ড লস দুটোই ক্রেডিট হয়েছে আর ডেবিট হয়েছে কি ক্যাশ, তাহলে ফার্নিচারে যদি আমি ঘর থাকে সেখানে কি বলে বসবে, ক্যাশ বলে, বাই ক্যাশ বলে। আর আমার যদি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করতে হতো সেখানে কি বসতো, বাই ক্যাশ বলে। তাহলে এখানে তো আমার শুধু ফার্নিচার অ্যাকাউন্ট করতে হবে, তাহলে ফার্নিচার অ্যাকাউন্টে কি বসবে, বাই ক্যাশ। বা এটাও যদি আমি বলি ফার্নিচার যদি বিক্রি করে সেক্ষেত্রে কি হচ্ছে, ফার্নিচারের ভ্যালুয়েশন কমলো, টাকা আমার কাছে এলো, ফার্নিচারের ভ্যালুয়েশন কমলো, তাহলে ফার্নিচারে যখন ভ্যালুয়েশন কমছে তাহলে সেটা কোন দিকে বসবে, ক্রেডিট দিকে বসবে। তাহলে যেহেতু ফার্নিচার হচ্ছে অ্যাসেট ডেবিট ব্যালেন্স, তাহলে এখানে 9 তারিখে বাই কি হবে, ক্যাশ অ্যাকাউন্ট হবে। কত টাকা বসবে, ফার্নিচারে কত টাকা ছিল, 7,000 টাকা, তার মানে কস্ট ভ্যালুটা এখানে 7,000 টাকা বসবে, একদমই কিন্তু 8,000 টাকা না। বিক্রি হয়েছে 8,000 টাকা ভ্যালুয়েশনে, কিন্তু কত ফার্নিচারের ভ্যালুয়েশন কত কমেছে, ফার্নিচারের ভ্যালুয়েশন কিন্তু 7,000 কমেছে, 1,000 টাকা প্রফিট হয়েছে, বাট ফার্নিচারের ভ্যালুয়েশন 7,000 টাকা কমেছে। যে 1,000 টাকা প্রফিট হয়েছে সেটা প্রফিট অ্যান্ড লসে যাবে, সেটা কিন্তু ফার্নিচার অ্যাকাউন্টে আসবে না। এই অঙ্কটা কিন্তু এটা খুব মেন গুরুত্বপূর্ণ একটা এন্ট্রি, এটাকে দেওয়াই হয়েছে এই জন্য। ঠিক আছে, তাহলে আশা করি বোঝা গেল। নেক্সট বলছে পারচেস এ টেবিল ফর অফিস ইউজ, একটা টেবিল কেনা হয়েছে অফিস ইউজের জন্য।
টেবিল মানে সেটা ফার্নিচারের মধ্যেই পড়ে। তাহলে একটা টেবিল কেনা হয়েছে অফিস ইউজের জন্য, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, যেহেতু অফিস ইউজের জন্য হচ্ছে, তাহলে টেবিল মানে সেটা ফার্নিচার আন্ডার পড়ে, তাহলে ফার্নিচার অ্যাকাউন্টেই আসবে। তাহলে জার্নালটা হবে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তাহলে ফার্নিচারের ঘরে কী বসবে, টু ক্যাশ। বা টেবিল যদি কিনি তাহলে ফার্নিচারের ভ্যালুয়েশন বাড়ছে, তাহলে অ্যাসেটের ভ্যালুয়েশন বাড়লে কোন দিকে বসে, অ্যাসেটের ভ্যালু, ফার্নিচার যেহেতু অ্যাসেট, তাহলে অ্যাসেট মানে ডেবিট ব্যালেন্স, তাহলে ডেবিট ব্যালেন্স ভ্যালুয়েশন বাড়লে কী হচ্ছে, ডেবিটেই বসে। তাহলে 12 তারিখ কী হবে, টু ক্যাশ। বলে কত টাকা, 6000 টাকা। ওকে, নেক্সট বলছে পারচেস এ আলমিরা ফর পার্সোনাল ইউজ অফ দ্য প্রপাইটার্স 5000। একটা আলমারি কিনেছে প্রপাইটার পার্সোনাল ইউজের জন্য। তাহলে পার্সোনাল ইউজের জন্য যদি কিছু কেনা হয়, আমরা 11-এর মানে ফার্স্ট সেমিস্টারে শিখে এসেছি পার্সোনাল ইউজ মানে সেটা কিন্তু ড্রয়িংসের ট্রিটমেন্ট হয়, তার মানে ড্রয়িংস অ্যাকাউন্টে যায়। তার মানে এটা হিসাব মতন জার্নালটা যদি হয়, তাহলে এটা জার্নালটা কী হবে, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে এখানে কি ফার্নিচার বলে কিছু আছে, ফার্নিচার তো নেই। হ্যাঁ, এটাই যদি অফিসের জন্য কিনতো তাহলে কিন্তু ফার্নিচার ডেবিট হতো, যেহেতু এটা পার্সোনাল ইউজ, পার্সোনাল প্রপার্টি, নিজের জন্য কিনেছে, তাহলে ড্রয়িংস। তাহলে এখানে ফার্নিচারের তো কোনো এন্ট্রি নেই, তাহলে কী হচ্ছে, এই এন্ট্রিটা আমার কিন্তু এখানে আসবে না। এই ধরনের এন্ট্রি দেওয়া থাকবে, আমরা যদি এটা ভুলবশত করি তাহলে অঙ্কটা ভুল হবে। তার মানে এই এন্ট্রিটা আমার এখানে কিন্তু আসছে না, বিকজ এটা হচ্ছে প্রপাইটার কি করেছে, পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করেছে, মানে ড্রয়িংস। তাহলে এটা আসছে না। তাহলে এবার আমার এই অঙ্কটা যেটুকু চেয়েছিল আমার সলভ হয়ে গেল। এবার এটাকে কি করতে হবে, ব্যালেন্স করতে হবে, কারণ বলছে ব্রিং ডাউন দ্য ব্যালেন্স। 3 নাম্বার থাকবে অঙ্কটায়, এই ধরনের অঙ্কে 3 নাম্বার থাকবে, আমাকে কমপ্লিট করতে হবে। তাহলে এবার আমরা ব্যালেন্স, আমাদের ক্যালকুলেটার নেই, তাহলে আমাকে ব্যালেন্সটা কি করতে হবে, আমাদের নিজেদের হাতেই করতে হবে, কোনো ক্যালকুলেটার ইউজ করা যাবে না। তাহলে ব্যালেন্স কি করতে হয়, ব্যালেন্স আমরা শিখেছি, তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। ব্যালেন্স মানে পাল্লা বাটকারার হিসাব। পাল্লা বাটকারার হিসাব কি, একদিকে হয়তো 10 কেজি আছে, একদিকে 8 কেজি আছে, তাহলে দুদিকে সমান করতে গেলে কি করতে হবে, এইদিকে 10 কেজি আছে, এদিকে 8 কেজি আছে, ঠিক আছে। তাহলে আমি দুদিকে সমান করতে গেলে কি করতে হবে, এদিকে আমাকে 2 কেজি দিতে হবে, তবে সেটা সমান হবে। তাহলে সেটা যেদিকেই কম থাকুক সেদিকে সেইটা দিয়ে আমাকে সমান করতে হবে। তাহলে কিভাবে ব্যালেন্স করব, প্রথমে আমি কিছুটা জায়গা রেখে এভাবে দাগ টেনে নেবো, এই দিকেও যেমন সোজাসুজি দাগটা ঠিক এই প্যারালালে, এদিকেও আমাকে এইভাবে দাগটা কাটতে হবে, ঠিক আছে। এবার এটা যদি আমরা যোগ করি, এটা ছোট অঙ্ক, মুখে মুখে যোগ করা যাচ্ছে। 15 আর 10 25, 25 আর 6 31, 31,000। তাহলে এই 31,000 বড়, এই দিকে বড়, তাহলে 31,000 আমি কি করব, দুদিকে লিখে দেবো, বড়টা দুদিকে, বড়োর সঙ্গে ছোটকে মেলাতে হবে। তাহলে 31,000 আর এখানে কত আছে, 7,000। তাহলে 31,000 থেকে 7,000 আর 31,000, এটাকে যদি আমি 31,000 করতে যাই, তাহলে কত দিলে 31,000 আমার হবে। এখানে 31,000, তার থেকে যদি আমি 7,000 বাদ দিই, তাহলে 24,000 যদি আমি দিয়ে দিই, তাহলে এটা সমান হয়ে গেল 7,000 প্লাস 24,000, তাহলে 31,000 এর সমান হয়ে গেল। তাহলে এটাকে আমাকে কি বলে লিখতে হবে, এটা লাস্ট ছিল 15 তারিখ ডেট, তাহলে এখানে আমি 15 তারিখে লিখব বাই ব্যালেন্স সিডি ক্যারেট ডাউন, ঠিক আছে। ওইটাকেই এই সিডিটাকে 24,000 টাকাকে 15 তারিখ এখানে আসবে 16 তারিখ টু ব্যালেন্স বিডি, ওই 24,000 টাকা কিন্তু, নট 31,000। অনেকে ভুল করে 31,000টা বসাও, 31,000 না, ওই 24,000টা। স্টুডেন্ট এবার নিয়ে আসি এবার আসি আর একটা অঙ্কে। 3 মার্কসেরই অঙ্ক এইভাবে আসে, একটা লেজার দেখিয়েছি, আর একটা লেজার দেখাই, তাহলে কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হবে। তারপর দুটো অঙ্ক আমি দেব, দুটো অঙ্ক সলভ করে তার কি অ্যান্সার আসছে সেটা আমায় কমেন্ট বক্সে লিখে দেবে, আমি অ্যান্সারটা চেক করে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবো, ঠিক আছে। আসি তাহলে আমি আর একটা অঙ্কে। এই অঙ্কটা কি আছে, বলছে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার প্রিপেয়ার পারচেস অ্যাকাউন্ট। তাহলে কি অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে বলেছে, পারচেস অ্যাকাউন্ট। তাহলে এই লেজারটা আমি কেটে রেখেছিলাম ঘরটা, এখানে আমি কি করলাম, পারচেস অ্যাকাউন্ট। ঠিক আছে, পারচেস অ্যাকাউন্ট।
তোমরা কিন্তু অঙ্কের স্ক্রিনশট নিয়ে তারপর অঙ্কটা দেখবে, আগে স্ক্রিনশটটা নিয়ে নেবে, পুরো অঙ্কটা স্ক্রিনশটটা খাতায় তুলবে কিন্তু। আচ্ছা, পারচেস অ্যাকাউন্ট আমার করতে হবে। আচ্ছা, পারচেস অ্যাকাউন্ট যে কোনো অ্যাকাউন্ট করতে দিই, সে পারচেস হোক, সেলস হোক, ফিক্সড অ্যাসেট হোক, ফার্নিচার হোক, যে অ্যাকাউন্টই করতে দেয়, বা কোনো পার্সোনাল ডেটার্স অ্যাকাউন্ট হোক, ক্রেডিটার্স অ্যাকাউন্ট হোক, যে অ্যাকাউন্টই করতে দেয়, প্রথমে আমাকে চিন্তাটা করে নিতে হবে যে সেটা কি ব্যালেন্স, তাহলে অঙ্কটা করা অনেক বেশি সোজা হবে। একদম সামান্য টিক্সে কিন্তু অঙ্কটা হয়ে যাবে, তখন কিন্তু জার্নাল নিয়ে আমার অত বেশি ভাবতে হবে না। জার্নাল নিয়ে ভাবতে গেলে কিন্তু একটু সময় লাগে। তাহলে পারচেস, যেহেতু পারচেস কি অ্যাকাউন্ট, পারচেস হচ্ছে নমিনাল অ্যাকাউন্টের আন্ডারে পড়ে, আর নমিনাল অ্যাকাউন্টের আন্ডারে মানে পারচেস হচ্ছে অল এক্সপেন্সেস লসেস ডেবিট। তাহলে পারচেস হচ্ছে যেহেতু খরচ, সেক্ষেত্রে পারচেস হচ্ছে আমার ডেবিট ব্যালেন্স। তাহলে এটা মনে রাখতে হবে, ডেবিট ব্যালেন্সকে ডেবিট করলে বাড়ে, ক্রেডিট করলে কমে। তাহলে পারচেসের ক্ষেত্রে কি দাঁড়াবে, যে পারচেসের ক্ষেত্রে যেখানে ভ্যালুয়েশন বাড়ছে, পারচেসকে তার মানে ভ্যালুয়েশন বাড়ছে মানে খরচটা বাড়ছে, খরচ বাড়লে কি হবে, ডেবিট হবে। আর খরচ যদি কমে তাহলে সেটা ক্রেডিট হবে। তার মানে ভ্যালুয়েশন যদি বাড়ে ডেবিট হবে, ভ্যালুয়েশন যদি কমে, ভ্যালুটা যদি পারচেস আমার কাছে আমি যদি কিনি তাহলে ডেবিট হচ্ছে, বাট আমি যদি বিক্রি করে দিই তাহলে সেটা হচ্ছে আমার জিনিসটা আমার কাছে চলে যাচ্ছে, তাহলে আমার কী হচ্ছে, ক্রেডিট হচ্ছে। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে বটস গুডস ফ্রম রাম, রামের কাছ থেকে কেনা হয়েছে। তার আগে কি করব, আমি আগে ডেটটা বসিয়ে নেবো দুদিকে, 2024 জুলাই ইয়ারটা আর মান্থটা দুদিকে ডেটের ঘরে বসিয়ে নিই। ঠিক আছে, বলছে 3 তারিখে বলছে বটস গুডস ফ্রম রাম, রামের কাছ থেকে কেনা হয়েছে। তাহলে রামের কাছ থেকে কেনা হয়েছে, নামটা উল্লেখ করেছে, তার মানে এটা ক্রেডিট ট্রানজ্যাকশন। ইন ক্যাশ বলেনি, তার মানে এটা ক্রেডিট ট্রানজ্যাকশন। তাহলে ধারে যখন কেনা হয়েছে তাহলে হিসাবে আমায় রামকে রাখতে হবে। তাহলে এটা জার্নাল এন্ট্রিসটা আমরা সবাই জানি কি হয়, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু রাম। তাহলে লেজার পোস্টিংয়ে কী হবে, পারচেসের যেহেতু ঘর, তাহলে পারচেসের ঘরে কী হবে, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু রাম, তাহলে পারচেসের ঘরে কী হবে, টু রাম। এবার আমি জার্নালের কথাটা যদি না ভেবে ভাবি, ট্রিক্সটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, পারচেস করলে কি হচ্ছে, আমার খরচ হচ্ছে ভ্যালু, মানে পারচেস খরচ বাড়ছে, তাহলে খরচ বাড়লে কী হবে, ডেবিট হবে, কারণ ডেবিট ব্যালেন্স বাড়লে কী হয়, ডেবিট হয়। তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, 3 তারিখ টু রাম অ্যাকাউন্ট, কত টাকা, 20,000 টাকা হয়ে গেল ফার্স্ট এন্ট্রিটা। নেক্সট বলছে 6 তারিখ পারচেস গুডস ফ্রম রহিম অন ক্রেডিট, গুডস পারচেস করেছে রহিমের কাছ থেকে অন ক্রেডিট, এখানে উল্লেখ করে দিয়েছে। যদি উল্লেখ নাও করতো অন ক্রেডিট, তাহলেও কিন্তু শুধু রহিম পর্যন্ত বলা থাকলে ওই রামের মতন এটাও ক্রেডিট ট্রানজ্যাকশন হতো। কিন্তু যদি এখানে ইন ক্যাশ বলা থাকতো তাহলে কিন্তু সেটা ক্যাশ ট্রানজ্যাকশন হতো, তাহলে সেক্ষেত্রে হতো পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। কিন্তু এক্ষেত্রে যেহেতু রহিমের কথা উল্লেখ করে দিচ্ছে, অন ক্রেডিট বলেছে, ধারে ট্রানজ্যাকশন, তাহলে ক্রেডিটার্সের নামটা আমার হিসাবে দেখাতে হবে। তাহলে সেক্ষেত্রে কী হবে, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু রহিম, তাহলে পারচেসের ঘরে কী হবে, টু রহিম, বা আমি যদি যেহেতু ডেবিট ব্যালেন্স ভ্যালুয়েশন বাড়ছে বলে ডেবিটে, তাহলে 6 তারিখ কী হচ্ছে, টু রহিম, কত টাকা, 9,000 টাকা। ফাইন। নেক্সট বলছে রিটার্নস গুডস টু রাম, রামের কাছে যেটা কিনেছিল আগে, কিছু গুডস রামকে রিটার্ন করছে। তাহলে এক্ষেত্রে কিন্তু পারচেসের ঘরে কোনো এন্ট্রি হবে না। কারণ কি, কারণ এক্ষেত্রে জার্নালটা কি হচ্ছে, রামকে রিটার্ন করছে, তার মানে রাম অ্যাকাউন্ট ডেবিট টু হবে রিটার্ন আউটওয়ার্ড অ্যাকাউন্ট। যেহেতু জিনিসটা আমার কাছ থেকে চলে যাচ্ছে, রিটার্ন আউট, আমার কাছে কিনেছিলাম সেটা আমার কাছে ফেরত চলে যাচ্ছে, তার মানে রিটার্ন আউটওয়ার্ড অ্যাকাউন্ট। সেলসের ক্ষেত্রে কি হয়, জিনিসটা বিক্রি করার আমার কাছে ফেরত আসে, তখন অ্যাপ্লাই হয় রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট। এটা যেহেতু জিনিসটা আমার কাছে চলে যাচ্ছে, তার মানে রিটার্ন আউটওয়ার্ড অ্যাকাউন্ট। তাহলে এখানে কি হচ্ছে, রাম অ্যাকাউন্ট ডেবিট আর রিটার্ন আউটওয়ার্ড, তার মানে এখানে কিন্তু পারচেসের কোনো ব্যাপার নেই। রামের ঘরে যাবে রিটার্ন, রামের ঘরে বসবে টু রিটার্ন আউটওয়ার্ড, রিটার্ন আউটওয়ার্ডের ঘরে বসবে রাম, তাহলে রাম বা রিটার্ন আউটওয়ার্ড কোনোটাই আমাকে এখানে করতে হবে না। তাহলে এইটার এন্ট্রি কিন্তু আমার এখানে হবে না। পরীক্ষায় কিন্তু এই ধরনের এন্ট্রি দেয় যাতে না বুঝে ভুল হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই এন্ট্রিটা কিন্তু আমার এখানে আসবে না। ওকে, নেক্সট বলছে গুডস টেকেন বাই প্রপাইটার ফর পার্সোনাল ইউজ, প্রপাইটার গুডস টেক করেছে ফর পার্সোনাল ইউজের জন্য। তাহলে পার্সোনাল ইউজ মানে আমরা কি জানি, ড্রয়িংস। তাহলে এক্ষেত্রে জার্নাল এন্ট্রিসটা কি হচ্ছে,
ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট, কিন্তু যেহেতু গুডস টেকেন করেছে, গুডস বলে অ্যাকাউন্ট হয় না, পারচেস পারপাসে টেকেন হচ্ছে, মানে ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু কী হবে পারচেস অ্যাকাউন্ট। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে, গুডসটা কী হচ্ছে আমার কাছে চলে যাচ্ছে, তার মানে ভ্যালুটা আমার কমছে পারচেসের। তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, ক্রেডিট সাইডে বসছে 10 তারিখ বাই ড্রয়িংস অ্যাকাউন্ট, কত টাকা, 1000 টাকা। নেক্সট 15 তারিখ বলছে গুডস ওর্থ ₹1000, মানে 1000 টাকা মূল্যের গুডস ওয়াট ডিস্ট্রিবিউশন অ্যাজ ফ্রি স্যাম্পল, ফ্রি স্যাম্পল হিসাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে। আমরা দেখি না বিজ্ঞাপন অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য ফ্রি স্যাম্পল দেওয়া হয় বিভিন্ন সময়, রাস্তাঘাটে দেখা যায় কোনো সময় ফ্রি স্যাম্পল বিলি হচ্ছে। তাহলে গুডস ওর্থ ₹1000 বাট ডিস্ট্রিবিউটেড অ্যাজ ফ্রি স্যাম্পল, এটা একটা আছে। অ্যান্ড ₹5000 গিভেন ফর চ্যারিটি, চ্যারিটিতে দেওয়া হয়েছে, কোথাও দান করা হয়েছে আর কি। তাহলে দুটো পার্টে দুটো এন্ট্রি করতে হবে আমাকে। গুডস ওর্থ ₹1000 ডিস্ট্রিবিউশন ফ্রি স্যাম্পল, তাহলে ফ্রি স্যাম্পল হিসাবে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে ফ্রি স্যাম্পল হিসাবে আমরা যখন গুডস কখন দিই, অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমরা ফ্রি স্যাম্পল হিসাবে গুডস কিন্তু আমরা দিয়ে থাকি। তাহলে কিন্তু এখানে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট হবে। তাহলে এখানেও কি হচ্ছে, পারচেসের ভ্যালুয়েশনটা কি হচ্ছে, কমছে, কারণ আমার কাছে জিনিসটা চলে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কী হবে, ক্রেডিট দিকে এন্ট্রি হবে। কি এন্ট্রি হবে, অনেকে ভুল করে আমরা করে দিই এটা হচ্ছে ফ্রি স্যাম্পল, বাট নট ফ্রি স্যাম্পল, এটা ফ্রি স্যাম্পল বলে কিন্তু হবে না। এখানে কি হবে, পারপাসটা কি, অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে পারপাসটা যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট, তাহলে এন্ট্রিটা হবে বাই অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে 15 তারিখ হবে বাই অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট, কত টাকা, 1000 টাকা, ঠিক আছে। 15 তারিখ এইটা হলো। সেকেন্ডটা কি ছিল, অ্যান্ড 5000 গিভেন ফর চ্যারিটি, চ্যারিটি মানে আমি কোথাও দান করেছি, চ্যারিটির জন্য আমি কোথাও দিয়েছি, কোথাও প্রয়োজন ছিল হয়তো বিভিন্ন সময় দিতে হয় চ্যারিটিতে, সেখানে আমি দিয়েছি 500 টাকা। তাহলে এটাও অনেকটা অ্যাডভার্টাইজমেন্টের মতন গেল, আমি টাকাটা, কিন্তু এটা অ্যাডভার্টাইজমেন্ট হলো না, এটা আমি চ্যারিটি দান করলাম। তাহলে এখানে অনেকে আমরা ভুল করে লিখে ফেলি চ্যারিটি অ্যাকাউন্ট, নট চ্যারিটি অ্যাকাউন্ট, এটা হবে বাই ডোনেশন। চ্যারিটিতে কখন দেওয়া হয়, যখন দেওয়া হয় সেটাকে আমরা হিসাব করি কি হচ্ছে ডোনেশনের হিসাবে। তাহলে এটা কি হচ্ছে 15 তারিখে লিখতে হবে বাই ডোনেশন অ্যাকাউন্ট, 500। এটা কিন্তু মাথায় রাখার যে এন্ট্রি হয়তো ঠিক হলো, মানে ডেবিটেডটা ডেবিটে, ক্রেডিটেডটা ক্রেডিটে, কিন্তু আমি অ্যাকাউন্টের নামটা ভুল করলাম, কি কোন অ্যাকাউন্টে ট্রান্সফার হলো তার জন্য কিন্তু অনেকটাই নাম্বার কাটা যায়। তাহলে সেই জন্য ফ্রি স্যাম্পল এখানে করলাম না, ফ্রি স্যাম্পলের জায়গায় আসবে অ্যাডভার্টাইজমেন্ট, আবার এখানে চ্যারিটি করলাম না, সেখানে আসবে ডোনেশন। এগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমার এখানে এন্ট্রি হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে, আগের অঙ্কটার মতন ব্যালেন্স। তাহলে এখানে আমার প্রথমে এই দাগ দিলাম, এর সমান সমান, এখানে ঠিক এইভাবে সমান সমান। তাহলে এটা কত হচ্ছে 29,000, এটাও যাবে আমার 29, টোটাল 29,000। তাহলে 29,000 থেকে আমার ওটাকে বাদ দিতে হবে, ঠিক আছে। কত বাদ যাবে, 29,000 থেকে 2,500, তাহলে এখানে বাদ দিলে হচ্ছে 26,500, ঠিক আছে। 26,500 এটা কি বলে হবে 15 তারিখে বাই ব্যালেন্স সিডি। তাহলে 26,500 হলো বাই ব্যালেন্স সিডি, তাহলে 26,500। তাহলে আমাকে 15 তারিখ ডেট ছিল, এটা তাহলে আমাকে 16 তারিখে দেখাতে হবে টু ব্যালেন্স বিডি 26,500। অনেকে ভুল করে, আগের ভিডিওতে বলেছি 29,000 লেখো, কিন্তু সেটা ভুল, 29,000 লেখা যাবে না। তাহলে এখানে এই অঙ্কটা আমি শেষ করছি, আর আমি দুটো প্রবলেম দিয়ে দিচ্ছি। এই দুটো প্রবলেম করে সলিউশনটা করে তার অ্যান্সারটা, এই ব্যালেন্সটা বার করে অ্যান্সারটা আমাকে কমেন্ট করে জানাবে। আমি অ্যান্সারটা দেখে সেটা ঠিক কি ভুল আমি কিন্তু কমেন্টে জানিয়ে দেবো। আচ্ছা স্টুডেন্ট, তাহলে আজকের ক্লাসটা আশা করি ভালো লাগবে বা ভালো তোমাদের লেগেছে। দুটো অঙ্ক আমি দিয়ে দিলাম, ভালো করে স্ক্রিনশটটা নিয়ে নাও। এই দুটো অঙ্ককে সলভ করবে, সলভ করে তার কি অ্যান্সার আসছে আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাও। কমেন্ট বক্সে জানালে আমি সেটাকে চেক করে বলে দেবো অ্যান্সারটা কি আছে,
কোনো যদি গন্ডগোল থাকে, কিছু আমি বুঝতে পারি যে কোনো কিছু প্রবলেম আছে, অবশ্যই আমি কমেন্ট করে জিজ্ঞেস করবো তোমাদের কি অসুবিধা আছে, সেটা আমি ওখান থেকে তোমাদের সলভ করে দেবো। যদি আমার চ্যানেলের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটা দেখার পর অবশ্যই আমার আগে যে ভিডিওটা তোমাদের দেওয়া আছে সেটা অবশ্যই দেখবে। আবারও আমি বলছি, কারণ ওখানে মার্কস ডিভিয়েশনটা কী আছে, মার্কসটা কীভাবে হবে, প্যাটার্নটা কী হবে কোশ্চেন, সেটা আমি বলে দিয়েছি। এই অঙ্কগুলো সব 3 মার্কসের থাকবে। চ্যানেলটা যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা এখনও সাবস্ক্রাইব করোনি, বেল আইকনে ক্লিক করো, তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে, কারণ আমার নতুন নতুন ভিডিও সেকেন্ড সেমিস্টারে পরপর আপলোড হতে থাকবে। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তাহলে আজকের মতন এইটুকু। এই লেজারের পার্টের আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো। এটা ফার্স্ট পার্ট গেল, আর একটা সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আচ্ছা, তাহলে থ্যাংক ইউ। আমার চ্যানেলটা বারবার করে দেখো, প্রতিটা অঙ্ক খাতায় টুকে তারপর সলভ করো।